আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আশুরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন। এটি হিজরি বৎসরের প্রথম মাস মুহররমের 10তম দিনকে বলা হয়। সুবহানাল্লাহ। এই দিনের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের ভিতরে ব্যাপক আলোচনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম। তারা আপনাকে জিজ্ঞাসা করে পবিত্র মাস সম্পর্কে। মুফাসসির ইকরাম বলেছেন, পবিত্র মাস সম্পর্কে বলেছেন এই মাসটি হলো আশুরার মাস। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 217 নম্বর আয়াত। আশুরার রোজা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ। আশুরার রোজা রাখলে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আইন ইউকাফফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলাহ, তিনি এর আগের এক বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছিলেন ফিরআউনের সম্প্রদায় থেকে। হাদা ইয়াউমু নাজাল্লাহু ফীহি মুসা আকামা ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা। এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সম্প্রদায়কে উদ্ধার করেছিলেন এবং ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা, ফিরআউনের সমস্ত বাহিনীকে ধ্বংস করেছিলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। আশুরার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দিন রোজা রেখেছেন এবং সাহাবাদেরকেও রোজা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার তাৎপর্য অবলোকন করে আমাদেরকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি